এখানে 11 নম্বরে আছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভেন্যচিত্রের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। এখানে ম্যাথটা করার জন্য আমরা যেহেতু ভেন্যচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলছি, তাহলে এই যে একটা ভেন্যচিত্র আমি আগেই আঁকায় রাখছি। এখানে এই যে দুটা বৃত্ত দেখতে পাচ্ছ, একটা লাইট ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তাহলে লাইট ব্লু কালারটাকে যদি আমরা ফুটবল খেলা যেসব শিক্ষার্থী পছন্দ করে তাদের সেট ধরি, তাহলে এখানে আমরা এফ ধরি। আর যে সকল শিক্ষার্থী হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে তাদেরকে আমরা পিঙ্ক কালারের বৃত্তটা সি ধরি। এছাড়া ইয়েলো কালারের যে বক্সটা আছে এটাকে আমরা হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা হিসেবে এস ধরতে পারি। তাহলে এখানে দেখো কয়টা ভাগে ভাগ হলো। এখানে হচ্ছে P1 যদি দেই, P1, এখানে হচ্ছে P2, এখানে P3, আর এই যে পুরো বাহিরটা অর্থাৎ বৃত্তের বাহিরে এবং হচ্ছে আয়তটার ভিতরে যে অংশটা ফাঁকা অংশ আছে এই পুরোটাকে আমরা হচ্ছে P4 ধরতে পারি। তাহলে এখানে মোট প্রায় 4টা নিঃশ্চিত সেট তৈরি হলো, ঠিক আছে, বা 4টা অংশ তৈরি হলো, P1, P2, P3 আর P4। অতএব আমরা এখানে লিখব এখন আমরা লিখব মনে করি তাহলে এখানে আমি লিখলাম মনে করি ভেনুচিত্রে আয়তাকার ক্ষেত্রটি 30 জন শিক্ষার্থীর সেট এস এবং ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট যথাক্রমে এফ ও সি দ্বারা নির্দেশ করে। ফলে ভেনুচিত্রটি 4টি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যাদেরকে P1, P2, P3 ও P4 দ্বারা চিহ্নিত করা হলো। অর্থাৎ ইয়েলো কালারের যে পুরো আয়তাকার বক্স, এই বক্সে মোট 30 জন শিক্ষার্থীর সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপর হচ্ছে লাইট ব্লু কালারের যে বৃত্তটি আছে সেটিকে আমরা এফ দ্বারা, অর্থাৎ ফুটবল খেলা যারা পছন্দ করে তাদের সেট, এবং পিঙ্ক কালারের যে হচ্ছে বৃত্তটা আছে সেটাকে আমরা হচ্ছে সি দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ এটা হচ্ছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট। ফলে এখানে কি হয়েছে, এখানে P1, P2, P3 ও P4 4টি আলাদা আলাদা সেটের তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে P1 এবং P3-র মাঝখানে যে P2 অংশ আছে এই অংশটা এফ বৃত্ত এবং সি বৃত্ত এর মাঝখানে উভয় অংশেই পড়েছে। সুতরাং এটি হচ্ছে যারা উভয় খেলা পছন্দ করে তাদের সেট। অতএব আমরা এখন লিখতে পারবো এখানে উভয় খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে P2। এখানে উভয় খেলা পছন্দ করে তাদের সেট P2 ইকুয়াল কি লেখা যাবে, এফ ইন্টারসেকশন সি ইকুয়াল 10। এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে দুইটি বা উভয় খেলাই পছন্দ করে তাদের সদস্য সংখ্যা হচ্ছে 10। অতএব আমরা লিখতে পারবো এখন শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট, শুধু ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে P1।
ইকুয়াল কি লেখা যাবে? ফুটবল খেলার যে পুরা বৃত্তটা সেখান থেকে যদি আমরা P2 অর্থাৎ যারা উভয় খেলা পছন্দ করে 10 জন, এই 10 জনকে বাদ দেই তাহলে শুধু যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট পাওয়া যাবে। অর্থাৎ অর্থাৎ F এর মান হচ্ছে 20, অর্থাৎ হচ্ছে 20 জন শিক্ষার্থী ফুটবল খেলা পছন্দ করে। এখান থেকে যে এই 10 জন শিক্ষার্থী উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা বাদ যাবে। অর্থাৎ যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 10। এখন আমরা বের করব শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট হবে P3 ইকুয়াল C বাদ অর্থাৎ ক্রিকেট খেলা পছন্দ করত 15 জন শিক্ষার্থী, সেখান থেকে বাদ যাবে যারা উভয় খেলা পছন্দ করে অর্থাৎ 10 জন শিক্ষার্থী। অতএব এখানে 5 জন শিক্ষার্থী হচ্ছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। ঠিক আছে, ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে 15 জন, কিন্তু শুধু ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, অর্থাৎ বাকি 10 জন হচ্ছে ফুটবলও পছন্দ করে। অর্থাৎ উভয় খেলা পছন্দ করে 10 জন, এই উভয়ের সংখ্যাটা ক্রিকেট এবং ফুটবলের সংখ্যা থেকে বিয়োগ করলে শুধু ফুটবল এবং শুধু ক্রিকেট খেলা যারা পছন্দ করে তাদের সংখ্যা পাওয়া যাবে, যা আমরা এখানে বের করছি। এখানে যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা থেকে উভয় খেলা যারা পছন্দ করে তাদের সংখ্যা বাদ দিছি, এখানে পাওয়া গেছে শুধু যারা ফুটবল খেলা পছন্দ করে। এরপর হচ্ছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সংখ্যা থেকে আবারও যারা উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা বাদ দিচ্ছি, এখানে পাওয়া গেছে যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সংখ্যা। আচ্ছা, অতএব কমপক্ষে একটি এবং উভয় খেলা পছন্দ করে তাদের সেট ইকুয়াল F ইউনিয়ন C। তাহলে ইউনিয়ন করলে হচ্ছে সবগুলাই নিতে লাগে। এখানে আমাদের হচ্ছে F এর ভিতরে আছে হচ্ছে P1 P2, C এর ভিতরে আছে হচ্ছে P2 P3, অর্থাৎ ইউনিয়ন করলে এই তিনটাই আসবে P1 প্লাস P2 প্লাস P3। ঠিক আছে, তাহলে P1 প্লাস P2 প্লাস P3, তাহলে F বৃত্ত এবং C যে বৃত্ত আছে এই বৃত্তর মাঝখানে কিন্তু এই তিনটা উপাদানই আছে। অতএব যেহেতু আমরা ইউনিয়ন করতেছি তাহলে ইউনিয়নে সবগুলাই নিতে লাগে, অর্থাৎ P1 P2 P3 তিনটাই নিলাম। অতএব P1 এর মান হচ্ছে 10, P2 এর মান হচ্ছে 10 আর P3 এর মান হচ্ছে 5। সুতরাং এখানে মোট হচ্ছে 25। অর্থাৎ কমপক্ষে একটি এবং উভয় খেলা পছন্দ করে তাদের হচ্ছে সংখ্যা হবে 25 জন। অতএব আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 30 জন। তাহলে 30 জন থেকে যদি আমরা 25 জন বাদ দেই তাহলে যে 5 জন পাওয়া যাবে তারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না। সুতরাং উভয় খেলা পছন্দ করে না
তাদের সেট আমরা ধরেছিলাম হচ্ছে P4। P4 ইকুয়াল পুরো আয়তাকার বক্সের মধ্যে যে সেট ছিল হচ্ছে এস, সেখান থেকে যদি আমরা কোনো না কোনো খেলা পছন্দ করে যে এফ ইউনিয়ন সি এর মান, এটা যদি বাদ দেই তাহলে আমরা কোনো খেলা পছন্দ করে না তাদের মান পাবো। এখানে মোট শিক্ষার্থী ছিল হচ্ছে 30 জন, সেখান থেকে বাদ হবে এফ ইউনিয়ন সি, অর্থাৎ 25 জন। তাহলে হচ্ছে 5 জন শিক্ষার্থী উভয় খেলাই পছন্দ করে না, অর্থাৎ কোনো খেলাই পছন্দ করে না। অতএব নির্ণয়ে শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল 5 জন। এটি হচ্ছে উত্তর। অতএব ম্যাথটা যদি আমি একটু বোঝাই দেই, এখানে যদি মান সহ বোঝাই দেই, যেমন এখানে হচ্ছে এফ বৃত্তটা আছে, অর্থাৎ যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 20 জন। এই 20 জন থেকে যদি উভয় খেলা যারা পছন্দ করে P2, এটা যদি বাদ দেই তাহলে যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে P1 এর মান পাওয়া যাবে। তাহলে 20 বিয়োগ হচ্ছে উভয় খেলা পছন্দ করে 10, তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে হচ্ছে 10 জন, অর্থাৎ P1 ইকুয়াল 10। এরপর P2 অর্থাৎ উভয় খেলা পছন্দ করে হচ্ছে 10 জন, দেওয়াই আছে। তাহলে 10 প্লাস 10, আর এখানে হচ্ছে P3 হচ্ছে সি বৃত্তে 15 জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে, সেখান থেকে উভয় খেলা পছন্দ করে বাদ দিতে হবে 10 জন, তাহলে 15 থেকে 10 বাদ দিলে হচ্ছে P3 এর মান 5। তাহলে অর্থে P1 10, P2 10 এবং P3 হচ্ছে 5। 10 প্লাস 10 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 25। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা ছিল হচ্ছে 30। 30 থেকে আমরা 25 বাদ দিলে P4 পাবো, অর্থাৎ যারা কোনো খেলাই পছন্দ করে না। আশা করি বুঝতে পারছো।